সুন্দর হইতে আমি আরো প্রশংসা করতাম। আমি এয়ারপোর্টে থার্ড টার্মিনাল দেখলাম, আমার পছন্দ হয়েছে। বারবার তার জন্য আমার খুব দুঃখ হয়েছে যে মুনাফিক মহিলা এই ফ্যাসিস্ট এই শেখ হাসিনা ইচ্ছে করলে এই টার্মিনালকে আরো 4টি টার্মিনাল দিত, সারা জীবন আমরা তার জন্য গর্ব প্রকাশ করতাম। মনে 100 বছর থাকলে আমার ক্ষতি আছে, আমার ক্ষতি আছে। কিন্তু সেই টার্মিনাল বানাতে যে পরিমাণ টাকা চুরি করেছে, কিন্তু আরো 2-3টে টার্মিনাল আর প্রত্যেকটার কথা আমি বলবো না, আরো 65টা পদ্ধতি করা যেত, 65 করা যেত। এইগুলো চুরি আমার এটা না। আমি বহুবার টকশোতে, আপনারা যারা ফলো করেন আমার জানেন আমি কি ডেলিভারি গিফট পাই। কোনো ইউনিভার্সিটির কোনো চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, কোনো ইন্টেলেকচুয়াল, আই ডোন্ট কেয়ার। আমার অনুষ্ঠানে তারা এসে আমাকে, তাদের হয় আমাকে কনভিন্স করবে, আর নয় তাকে আমার কনভিন্স করতে হবে। ভেরি ডিফিকাল্ট আমার সাথে তাদের ভদ্র কথাবার্তা বলেছি। সারা দুনিয়াতে এগুলো আছে। তো আল্লাহ রহমত, আমি বলেছি যে আমি কয়েকবার রাজনীতি করি, চৌগাছার করি না, যশোরের করি না, আমি সারা দেশ শুধু না সারা বিশ্ব নিয়ে রাজনীতি নিয়ে আমরা কথা বলি। ভয়েস অফ আমেরিকা, বিবিসি বাংলা, অল টেলিভিশনে আমি একমাত্র লোক যে আপনাদের এই অঞ্চলকে রিপ্রেজেন্ট করি। যশোর, খুলনা, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, এই সারা দুনিয়ায় আমি একমাত্র লোক যে এটা আমরা করি। অনেকে আমার ধারণা, তারা আমাকে বলে যে আপনার নোয়াখালীর কোন জায়গায় বাড়ি। তাদের ধারণা নোয়াখালী, কুমিল্লা, সিলেটের লোক ছাড়া তো এইভাবে বাহাস করে সাইবর এইভাবে এসে তর্ক করতে পারে না। তো আমরা এটা করেছি। যাক, আমি গর্বিত যে আমার জন্ম হয়েছে এই গ্রামে। হুব্বাল ওয়াতান মিনাল ইমান, জন্মকে ভালোবাসা ইমানের অংশ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন। আমার আব্বা মা শুয়ে আছে। আমি বারবার বলি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। মশিউল আজম ভাইয়ের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, আত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক। এই যে ভাঙা ঘর দেখা যাচ্ছে, এখানে মশিউল আজম ভাই আসছে তখন একটা ঘর করলাম, একটা ঘর করেছিলাম, দুটো এইগুলো হয়নি। আপনি ওই ঘরে বসে আব্বার সাথে কথা বলে আপনি চিঠি লিখছেন, আমি চোখের সামনে ভাসছে আব্বার সাথে, আব্বা লিখেছে তোমার মশিউল আজম ভাই আসছে। এবং এটা কত আগের কথা, হ্যাঁ, কমপক্ষে 42 বছর আগে কথা আমার মনে হয়। আমার আব্বা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, আমি তাদের জন্য সবসময় গর্বিত। উস্তাদ জি শুয়ে আছে। আমি একটু চেষ্টা করছি, নামটা দিয়েছি রত্নগর্ভা মা হামিদা আহমদ মেডিকেল ক্লিনিক। কত লোকের উপকার হচ্ছে। আমার ছেলে মেয়েরা তো কেউ ওষুধ খেতে আসে না এখানে। আল্লাহ রহমত, তাদের শরীর ভালো, স্বাস্থ্য ভালো, তারা ওখানে চিকিৎসা পায়। আমি একটা প্রাথমিক বিদ্যালয় করার প্ল্যান করছি বহু আগে থেকে, কিন্তু সেটা সম্ভব হয়নি। ইনশাল্লাহ এবার আমি কামিয়াব করব। লাইব্রেরির ব্যাপারেও আমার ওই একই ডিটারমিনেশন, আমরা এটা করব। আরও গ্রামে যদি আরও কোনো জায়গায় ভালো কাজ থাকে আমরা সুন্দরভাবে সেগুলো করব। এটাই বলি, আমি সবার কাছে দোয়া চাই যে আমি যে শওকত, যেভাবে আল্লাহ পাক আমাকে তৈরি করেছে ছোটোবেলা থেকে, যে শক্তি, সে যে সাহস, যে জ্ঞান, যোগ্যতা, অনেককে চ্যালেঞ্জ দিয়ে যেভাবে কথা বলে আপনারা অনেকেই দেখেছেন কিছুদিন আগের সময় টিভিতে কি বলছে, TVN 24, আমি এখানে চলে আসছি এখনও এই মুহূর্তে। আমার হচ্ছে ওই যে কি মিলেনিয়াম টেলিভিশনের ডাইরেক্টর আমাকে কল করছে যে শওকত ভাই এটা কালকে একটা ক্যান্সেল করছি, গাজী টিভি, SA টিভি, তৃতীয় মাত্রা। আমি ইনশাল্লাহ যে আমার গ্রামের অভিজ্ঞতা নিয়েও কথাবার্তা বলবো। যারা আমার সাথে আছে, সাইফুল আছে, মশিউল আজম আছে, মাওলানা সাহেব আমার আব্বার হাতে তৈরি করা একমাত্র, ওর মানে আলিফ বে পর্যন্ত শিখিয়েছে আমার আব্বা। হ্যাঁ, ইউনুস মাওলানা কি ইউনুস এটা পড়িয়েছে। আমরা সদস্য করা হয়েছে হাসানের আমাদের মডেল হাই স্কুলে। আর আমরা সবাই দোয়া করেছি এর আগে, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে যে মাইসা এখানে প্রাথমিক বিদ্যালয় যাতে করে আমার মাইসার নামেই যাতে ইয়ে হয়। না সেটা ঠিক আছে, আমরা পরে কথা বলবো। এবং আমি যাব তোমাদের স্কুলে। মাসুদ পারভেজ আছে, ইয়াকুব আলী তো আমার ভাই, মেজো ভাই ছাড়া কখনো বলে না। আমি মনে করি আমার আর একটা ভাই সারা জীবন। আমার আব্বাকে অনেক সময় আব্বা বলে বলে, মাকে মা বলে বলে। মশিউল আজম ভাই একটা পাগল, ও সবসময় এই কথাই বলে। আব্বা দেখেছে, তার সাথে চলেছে। আমরা চেষ্টা করব যে তার স্মৃতি রক্ষার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা সব করব। আমি সবার দোয়া চাই। আজকে পর্যন্ত থাক, পরে আমরা হয়তো আরো কথা বলবো ইনশাআল্লাহ।
এটা আজকে এই পর্যন্ত শেষ করব। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবত সেই সুদূর প্রসারী আমেরিকা থেকে বাংলাদেশে ছুটে আসছে ডক্টর এম শওকত আলী, যিনি আন্তর্জাতিক অর্থনীতিবিদ, যিনি ছুটে আসছেন বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশকে সংস্কার করতে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করতে এবং অন্যান্য উপদেষ্টাদের হাতকে শক্তিশালী করতে তিনি বাংলাদেশের সমস্ত প্রান্ত থেকে প্রান্ত তিনি অবদান রাখছেন, ভূমিকা রাখছেন, পৃষ্ঠপোষকতা রাখছেন। এই জন্য আমরা বাংলাদেশের মানুষ, চৌগাছার মানুষ গর্বিত এবং আমরা চৌগাছার পক্ষ থেকে, যশোরবাসীর পক্ষ থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এম শওকত আলীকে আমরা সবাই অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরে কথা হবে আমাদের সাথে, একটু রেস্ট নিই, খাওয়া দাওয়া করি। সবাইকে খাওয়া দাওয়া